সকালবেলা কোনো মতে ঘুম থেকে উঠে ব্রাশটা করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর মেয়েদেরকেও রেডি করে দিয়েছি ড্রেস পরিয়ে। ওদেরকে স্কুলে ছাড়তে যাব। এখন মর্নিং স্কুল চলছে, আর এখন দেখো ঘড়িতে বাজে 6:24। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো। এদিকে দেখো রাস্তায় আস্তে আস্তে টোটো পেয়ে গেছি, তার সবাই মিলে টোটোয় উঠে পড়লাম। স্কুল থেকে দিয়ে আসার পথে আমাদের এই লোকাল বাজারটা পড়ে, তো বাজারের উপর দিয়ে আসছিলাম, দেখি ভালো পমফ্রেট মাছ উঠেছে, আর দেখে কয়েকটা পমফ্রেট মাছ কিনে নিয়ে এসেছি। তো পমফ্রেট মাছের কিন্তু দাম খুব, 500 টাকা করে কেজি নিয়েছে। তারপরেও কয়েকটা নিয়ে এসেছি, কেন তা সারিকার পাপা বলছিল যে যদি পমফ্রেট মাছ পাও তাহলে পমফ্রেট মাছ নিয়ে এসো দুপুরের জন্য। তো এবার এর মধ্যে নুন, লবণ, হলুদ এগুলোকে মাখিয়ে আমি একটু রেখে দেবো। সামুদ্রিক যে কোনো মাছ খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আগে আমি এই ধরনের মাছ একদমই খেতাম না, মানে যখন বিয়ের আগে এরকম মাছ আমি দেখিনি। গ্রামের দিকে এই মাছগুলো তখন অতটা চল ছিল না, মানে উঠতো না বাজারে। এখন অবশ্য পাওয়া যায়, আর আমি এখন এই ধরনের মাছ খাইও। কথা বলতে বলতে আমি এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মাছে দেওয়ার জন্য মশলা বানিয়ে নেব, যেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। মশলাটা পেস্ট করে দিলে কি হয়, তরকারিটা ঝোলটা একটু গাঢ় হয়। পেঁয়াজ অবশ্য কুচিয়ে দেওয়াও যায়, কিন্তু আমি সব একসঙ্গে আজকে পেস্ট করেই দেব। দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। যখন থেকে মর্নিং স্কুল চালু হয়েছে কি একটা ঝামেলায় পড়েছি। সকালবেলা তো মেয়েরা একদমই ঘুম থেকে উঠতে চায় না, টেনে টেনে ওদেরকে তুলতে হয়। তারপরে ব্রাশ হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকে, তারপরে ড্রেস করতে চায় না, অনেক ঝামেলা, একটা রীতিমতো একটা যুদ্ধই লেগে যায়। তো বড়টা একা একা মোটামুটি করে, চুলটা শুধু বেঁধে দিতে হয়, আর ছোটোটাকে তো সব কিছুই আমার করে দিতে হয়। তারপর কোনো মতে ওদেরকে রেডি করে হালকা কিছু একটু খেতে দিই, না বিস্কিট, কেক এই ধরনের কিছু খায়। সকালবেলা তো এমনিতে কিছু খাবে না, ভারী কিছু। আর টিফিনও ওদের স্কুলে অ্যালাউ নেই বাড়ি থেকে, ওই জন্য টিফিনও দিই না। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। মশলার মধ্যে তোমার দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে এই যে মশলাটা কষিয়ে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আসলে হয়েছে কি, ওদের তো দিনের বেলায় স্কুল, তো হঠাৎ করে মর্নিং স্কুল পড়ায়, ওরা তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না, তার জন্যই এই অসুবিধাটা হচ্ছে। তবে হয়তো 30 তারিখ পর্যন্ত এরকম রুটিন চলবে। 30 তারিখের পর থেকে আবার নর্মাল লাইফ, মানে নর্মালভাবেই স্কুল হবে। অবশ্য এটা শুধু আমার ঘরে না, অন্য অন্য আরও প্রত্যেক বা মায়েরা মনে হয় এই সমস্যাটা ফেস করছে। তো দেখি ঝোলটা ফুটে উঠেছে, আর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এক এক করে। কথা বলতে বলতে এদিকে সর্ষে বাটাটা দেবো সেটাই ভুলে গিয়েছি, পাশে রাখা আছে সর্ষে বেটে রেখে দিয়েছি জন্য, ঠিক আছে। তো দেখো এবার এর ঝোলের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিলে এই ধরনের মাছের খেতে একটা আলাদা ঝোলে বা ঝালে সর্ষে বাটা দিলে আলাদা রকম স্বাদ আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে। আর একটুখানি ধনে পাতা আমি উপর থেকে কুচিয়ে দেবো। তো রান্নাটা হতে থাক, আমি তার মধ্যে আমার কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করি। তো এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব। ধনে পাতা ছড়িয়ে দিয়েই আমি ওই 1 মিনিট মতন রাখবো, তারপর নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট। চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করি, আর মাছটা আমি একটা পাত্রে ঢেলে নিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো মাছের তরকারিটা তুলে আমি আবার স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।